আবার গোল করলে একইভাবে উদযাপন করবে, কারণ ঠিক একইভাবে আমিও উদযাপন করব। ভিনিসিয়াস জুনিয়রকে সে বার্তায় দিয়ে রেখেছিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা নেই, তবুও দলনেতার মতো তিনি আগলে রাখছেন তার অনুজদের, তার অন্যতম সেরা সতীর্থকে। পর্তুগালে গিয়ে বেনফিকার বিপক্ষে গোল করেছিলেন ভিনিসিয়াস। কর্নার ফ্ল্যাগ স্ট্যান্ডের সাথে নেচে উদযাপন করেছিলেন ভিনি। এরপরই যেন লিসবনের গ্যালারি আগ্নেয়গিরি হয়ে যায়। বর্ণবাদী বিদ্রুপ ছুড়ে দেওয়া হয় ভিনিসিয়াসের উদ্দেশ্যে। এই রেশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেই ভিনিসিয়াস ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করেন আবারও সেই একই ধাঁচে উদযাপন করেন তিনি। তার প্রতি বর্ণবাদী আচরণের এক প্রকার প্রতিবাদ হিসেবে নেইমারও গোল করে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে নেচে উচ্ছ্বাস প্রকাশ করেন। এভাবেই সম্ভবত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়েও আগলে রাখতে হয় অনুজদের। নেইমারই তো সম্ভবত সবচেয়ে ভালো বোঝেন প্রতিকূলতায় টিকে থাকা কত কষ্ট। তিনি নিজেও যে টিকে থাকার লড়াইটা করে যাচ্ছেন। কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে একটু জায়গা পাওয়ার সংগ্রাম করে যাচ্ছেন। ইনজুরিতে বিধ্বস্ত শরীরটাকে নিয়েও সান্তোসের হয়ে গোল করছেন নেইমার, দলকে জেতাচ্ছেন ম্যাচ। ব্রাজিলিয়ান সিরিয়াতে নেইমারের জোড়া গোলে 2-1 ব্যবধানে ভাস্কো দা গামাকে হারিয়েছে সান্তোস। এরপর ব্রাজিলিয়ান এক গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়াতে নেইমার বলেন, আমি নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করছি, সেরা ছন্দে ফিরতে চাই। তার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট, যে করেই হোক তিনি খেলতে চান বিশ্বকাপে। তবুও যদি ভাগ্য বিধাতা সুপ্রসন্ন না হয়, তবে এই ভিনিসিয়াসরাই তো হবেন ব্রাজিলের কাণ্ডারি। তারা যেন মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়েন কোনোভাবেই। সে চেষ্টাতেই তো ইউরোপের ঘটনার রেশ ধরে ব্রাজিলের বুকে দাঁড়িয়ে নেইমার সমর্থন জানালেন ভিনিসিয়াসকে। নেইমার যে সত্যিকারের দলনেতা। রাকিব হোসেন রুকমান, খেলা ৭১।